নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবেলা। নিউজ 18 বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। বেশ কিছু খবর যার ভেতরের খবর আপনাদের দেওয়া প্রয়োজন, বেশ কিছু খবর যার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন, তার জন্য আমাদের এই চেষ্টা। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত খবর করছি ওপার বাংলা নিয়ে, কারণ এপারেও কখনো কখনো সেই আনরেস্ট যেন আমাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। একের পর এক ঘটনা, একের পর এক যে ছবি আমাদের সামনে আসছে তা ভয় ধরাচ্ছে। আমরা গতকাল দেখলাম 3 সীমান্তে, এদেশের 3 সীমান্ত, তার মধ্যে 2 সীমান্ত আমাদের রাজ্যে, সেই 3 সীমান্তে ব্যাপক উত্তেজনা। আমরা দেখলাম সীমান্তরক্ষী বাহিনী, আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ওপর হামলার ঘটনা। আমরা মালদার ছবি আপনাদের দেখিয়েছি, সেখানে বিএসএফ কাঁটাতার দিতে গিয়েছিল, কিন্তু ওপাশ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ তারা এসে বাধা দেয়। মানুষ তার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। এই ছবি আমরা দেখেছি। আমরা ছবি দেখেছি নদিয়াতেও, সেখানেও জল সীমান্তে প্রবল বচসা, সেখানেও দুপাশের যারা সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে বচসা, বিএসএফ এর উপর হামলা। অন্যদিকে ত্রিপুরাতে আমরা দেখলাম যে একদল পাচারকারী, তাদেরকে যখন বিএসএফ বাধা দেয় তাদের ওপর হামলা চালানো হয়। হ্যাঁ, এই ছবি আমরা দেখেছি 3 সীমান্তে। আমরা ছবি এখানেই শেষ দেখছি না, আমরা দেখছি যে মৎস্যজীবীরা ওপারে গিয়ে আটকে গিয়েছিলেন, তারা যখন এপারে ফিরে এসেছেন তাদের কি ভয়াবহ অভিজ্ঞতা। আমরা সারা দিন নিউজ 18 বাংলায় দেখাচ্ছি তাদের সেই নির্মম অভিজ্ঞতার কথা। তারা বলছেন যে তাদের ট্রলারে উঠে তাদেরকে মারা হয়েছে, এবং সেই ভয়ে যারা ঝাঁপ দিয়েছেন তাদের মধ্যে একজন মারা যান। আপনারা জানেন 3 জনকে কোনোভাবে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু তাদের ওপর নির্মম অত্যাচার কোস্টগার্ডের তা চলতেই থাকে। তাদের মিনিমাম ট্রিটমেন্টটুকু সেদেশের সরকার করায়নি। আমাকে একা পেয়ে ওখান থেকে দাবড়িয়ে ধরতে গিয়ে আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়, তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তুলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের। তো আমাকে বিশালভাবে টর্চার করতে এগুলো আমার সব কাটিয়ে ফেলেছে, ব্লাড বেরোচ্ছে, তারপরে চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকমভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। ওরা আমাদের নেভি শিপে তুলে মারধর করে, আমার বাবাকে অনেক মারধর করে। ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে, হাসছে। না, আর যাবো না, আমি তো ক্লাস পড়ি। এই ফার্স্ট টাইম বাবার সাথে, বাবার লোক কম ছিল, গেছি। এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি। তো একটা মানুষ মারা গেছে নিরীহভাবে, তাকে নিজের চোখের সামনে হারাতে হবে, এটা স্বপ্নে কল্পনা করতে পারিনি। কিন্তু অন্যদিকে দেখুন, এদেশে আটকে পড়া বাংলাদেশি মৎস্যজীবী, তাদের প্রপার ট্রিটমেন্ট, অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন একজন, তার ট্রিটমেন্ট করানো হয়, এবং তারা থ্যাঙ্কফুল, তারা ধন্যবাদ জানিয়েছেন দেশে ফেরার আগে। আমরা বাংলা সরকারের কাছ থেকে উপকৃত হয়েছি, এবং আমরা বাড়ি ফিরতেছি, এবং বাংলায় যারা আমাদের বাংলাদেশে যারা মৎস্যজীবী আটক আছে, তারা যখন তাদের বাড়ি ফিরতে পারে, আমি সেই আশায় কামনা করি। আমিও চাই যে তারা তাদের বাড়িতে দ্রুত ফিরে আসুক। আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। কেন এই চিত্রটা দেখতে হবে? কেন দেখতে হবে যে সেখানে বাংলাদেশের নীলফামারীতে, যেখানে লোকসঙ্গীত শিল্পীরা পারফর্ম করছেন, সংখ্যালঘু হওয়ার জন্য তাদের অনুষ্ঠানে হামলা, কট্টরপন্থীদের সেই হামলার ছবি আমরা দেখেছি। আর এই বাংলাদেশের রংপুর, আমরা জানি ভাওয়াইয়া সঙ্গীতের জন্য, লোকসঙ্গীতের জন্য বিখ্যাত। সেই ভাওয়াইয়া সঙ্গীত, সেই লোকসঙ্গীত এদেশেও একেবারে মিশে গিয়েছে। আসলে কোথাও তো আমরা জানি যে এই বাংলাদেশের যারা সঙ্গীত শিল্পী, তারা এদেশে আসেন, এদেশের শিল্পীরা ওদেশে যান। মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, মিউজিকের তো কোনো ধর্মও হয় না। তবে এই কট্টরপন্থীরা তারা বলছেন যে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, এই সংখ্যালঘু লোকসঙ্গীত শিল্পীরা, তারা সম্পূর্ণ ধর্ম বিরোধী কাজ করছে। সত্যি কি তাই? সঙ্গীতের কি সত্যিই কোনো ধর্ম হয়? আমাদের এপারের শিল্পী যারা ওপারে রেগুলার বেসিসে পারফর্ম করতে যান, তারাও ভীষণভাবে হতাশ এই ঘটনায়।
আপনারা তো জানেন যে মেজর ডালিম, না তার পরিচয় তো শুধু একজন সাবেক বাংলাদেশের একজন সাবেক সেনাকর্তা, বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রদূত, এর মধ্যে তার পরিচয় তো সীমাবদ্ধ নয়, তার পরিচয়ের ব্যাপ্তি আরো অনেক বেশি। এই মেজর ডালিম তিনি আবার ফিরে এসেছেন। তিনি তো বঙ্গবন্ধু মুজিবের হত্যাকারী। 50 বছর পর তার ফিরে আসা কি শুধুই ফিরে আসা, নাকি এর কোনো অন্য দিকও রয়েছে? তিনি ফিরে এসেই তার আস্ফালন আবারও সামনে এনেছেন। তিনি ফিরে এসেই আবারও ভারত বিদ্বেষের জিগির তুলে ধরেছেন। কি চাইছে তারা? তারা মনে করছে, আমরা যখন এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, আমরা যখন প্রাক্তন সেনাকর্তা এদেশের তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এটা শুধুমাত্র ভারতকে উস্কানোর একটা প্রচেষ্টা, যাতে ভারত কোনোভাবে রিয়্যাক্ট করে। এদেশের কোনোভাবে প্রতিক্রিয়া যেন তাদের এই মন্তব্যগুলোই হয়, এটাই তাদের কাছে একমাত্র চাহিদা। কিন্তু ওপার বাংলা এপার বাংলা, হ্যাঁ হয়তো মাঝখানে একটা কাঁটাতার চলে গিয়েছে, কিন্তু দুই বাংলার সমাজ সংস্কৃতি অনেক ক্ষেত্রেই তো এক। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সরকারি অফিসে সেখানে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা জায়গা পাচ্ছেন না। কেন? এ ছবি কেন দেখতে হচ্ছে আমাদের? বাংলাদেশ জুড়ে কি শুধুই বিদ্বেষের বিষ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এরকমই আরো খবর, আরো আপডেট, আরো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।